হেলথকেয়ার প্রোভাইডারের মধ্যে অ্যানিমাল বাইট ম্যানেজমেন্টের উপরে ট্রেনিংটা আমরা পুরোপুরি করতে পারি না এবং সেখানে সেটার পর্যাপ্ত পরিমাণ ফান্ড আমাদের নাই এবং আমরা ফার্মেসি যেটা এখানে নট ওয়েল নোন বাই pharmacy people. Pharmacy, huge number of bite exposure cases visit local pharmacy to get vaccine. আমরা কিন্তু এখন সব জায়গা আছে যেখানে আমাদের যে 410টা যে সেন্টার আছে সেগুলোতে তো আমরা দিচ্ছি এবং আমাদের এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা হচ্ছে উপজেলাগুলোতে 335টার মতো উপজেলাতে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তার পাশাপাশি হলো আমরা যেখানে যে আরো যে উপজেলাগুলোতে আছে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা উপজেলাতে এই ভ্যাকসিনটা সরবরাহ করা এবং তার সাথে আরআইজিও সরবরাহ করা। তো এখানে আমরা যেসব গ্রামগুলোতে একটু প্রত্যন্ত গ্রামগুলোতে বা হার্ট ডিজিজ যে গ্রামগুলোতে আছে সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে একটা মানুষ কিন্তু সেখানে যায় এবং ওই যে ভ্যাকসিন নেয় এবং সেখানে ফার্মেসির লোকজন হলো জড়িত থাকে। তো সেটা আমাদের জন্য একটা থ্রেট। ইন্টিগ্রেটেড বাইট কেস ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড বাইট কেস যে ম্যানেজমেন্ট আছে সেখানে কিছু স্ট্রেংথটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেটেড বাইট কেস ম্যানেজমেন্ট ফর ভ্যালুয়েবল লাইভস্টক ডেভেলপ, কনসেপ্ট অফ উপজেলা রেবিস রেসপন্স টিম মেনশন ইন দ্য IBCM এবং তাদের যে রেবিস রেসপন্স টিম আছে সেখানে টিম কিন্তু ডিএলএস এর মাধ্যমে আছে এবং সেখানে একটা ওয়ান হেলথ অ্যাপ্রোচ আছে এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট যে হেলথ ইন্সপেক্টর সহ ইওলো যারা আছেন এবং যারা আছেন তারা এটার সাথে জড়িত আছেন। এই টিমটা কিন্তু সেট আপ করা আছে এন্ড ম্যান পাওয়ার অ্যাভেলেবল আছে। উইকনেসটা হচ্ছে ডিটেইলড IBCM নট ডেভেলপ উপজেলা লেভেল সেট আপ এন্ড ম্যান পাওয়ার নট ট্রেন। তারা ট্রেন করতে পারে না, এটা আমরা তাদেরকে আলোচনা করে দেখেছি যে না, এবং ট্রেন কভার ইন অনলি ফিউ উপজেলা, অল্প কিছু উপজেলাতে আছে, সেটাই আমাদের উইকনেস, এগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। আর অপরচুনিটি হচ্ছে IBCM টু বি ডেভেলপ, ট্রেনিং টু বি কভার্ড ইন আদার উপজেলাস। ডিস্ট্রিবিউশন স্ট্রেংথ, যেটা ভ্যাকসিনের যে স্ট্রেংথটা এটা আমি একটু বলতে চাই, সেটা হলো ডিস্ট্রিবিউশন অফ মোর দ্যান 4 লাখ ডোজেস of injection anti-rabies vaccine. আপনারা খেয়াল করবেন যে আগে কিন্তু এটার ডিমান্ড 1 লাখের মতো ছিল, 1.5 লাখের মতো ছিল, সেটা এখন কিন্তু 4 লাখ ডোজেসে কিন্তু চলে গেছে। তার মানে কি পাবলিক অ্যাওয়ার হয়েছে, আমরা পাবলিককে জানাইতে সক্ষম হয়েছি। এটাকে আমাদেরকে বাড়াইতে হবে, বাড়াইতে গেলে এটার ডিমান্ড আরো বেড়ে যাবে। তো সুতরাং সেগুলো আমাদের স্ট্রেংথ, এটা বিনামূল্যেই আমরা ফ্রি অফ কস্টে এটা আমরা সাপ্লাই করে থাকি। ডিস্ট্রিবিউশন অফ আরআইজিও করে দিয়ে থাকে গভর্নমেন্ট ফ্রি অফ কস্টে, এটা আমাদের একটা বিশাল বড় একটা স্ট্রেংথ। সুতরাং এই কার্যক্রম কিন্তু অব্যাহত আছে এবং এটা ক্রমান্বয়ে দিন বাই দিন ওয়ান হেলথ রেবিস র্যাপিড টিম এট ঢাকা ফ্রি লেভেল, আমাদের হটলাইন নাম্বার একটা আছে, ডাটা ড্যাশবোর্ড অ্যাভেলেবল আছে, কিন্তু কনসেপ্ট নট শেয়ার উইথ কনসার্ন অথরিটি অফ ওয়ান হেলথের যে সেক্রেটারি আছে তাদের সাথে আমাদের ওই যে কোঅর্ডিনেশনটা একটু উইক, তার সাথে হচ্ছে আমরা শেয়ার করতে পারি না এবং হচ্ছে ওইটা একটা নতুন একটা কনসেপ্ট, সেখানে প্লাস অপরচুনিটি হচ্ছে র্যাপিড যে টিম আছে কনসেপ্ট টু যারা আছেন তাদের কাছ থেকে আমরা যেটি প্রত্যাশা করি যে এটিকে আমরা একটি কাঠামোগত একেবারে উপস্থাপনার জায়গাতে নিয়ে আসতে চাই, যাতে করে সেইটিকে সামনে রেখে আমরা সামনে যেতে পারি। এবং সেক্টর প্রোগ্রাম নিয়ে যেটা এখন কাজ হচ্ছে, 5th সেক্টর প্রোগ্রাম খুব কাছাকাছি এসে গেছে, খুব সময় কিন্তু আমাদের হাতে নেই এবং প্রায়োরিটির তালিকাতে যদি আমরা এই জায়গাটাকে নিয়ে আসতে না পারি, উপস্থাপন করতে না পারি, তাহলে ন্যাচুরালি অন্য যে জায়গাগুলো নিয়ে অনেক বেশি আলোচনা আছে, সমালোচনা আছে, উদ্বেগ আছে, সেই জায়গাগুলো গুরুত্ব পাবে। কিন্তু আমরা মনে করি যে প্রত্যেকটি বুঝতে হবে কি জিনিস
আমি এক জায়গায় এই কথাটা লিখি যে মিনিস্ট্রির যে চেয়ারম্যানশিপ এটা চেঞ্জ হবে, যদিও চেঞ্জ হয় না। ডকুমেন্টটা না থাকলে এটা যারা ডেভেলপমেন্ট পার্টনার ওরা এটা ধরে এইভাবে আরেকটা বুলেট কি নাই স্টিয়ারিং এটা নর্মাল ইয়ে করে অনেক বেশি প্রগ্রেস হয়েছে এবং মানুষের কিন্তু এফিকেসি আমি মনে করি অলমোস্ট 100% ভ্যাকসিনেশন, কিন্তু আমাদের ডায়াবেটিস থেকে ভ্যাকসিনেশন এগুলো আমাদের নক করতে হবে এবং এটার কোয়ালিটি কেমনে বাড়ানো যায় সেই জন্য তো এটা ফ্রেমওয়ার্কে কোথাও লিখতে হবে স্যার, তখন অ্যাকশনটা করা যাবে। আমাদের এখানকার যে স্পেসিফিক